চাচা কি পানি দেখার চেষ্টা করছেন? জান তো, দেখেন তো কি অবস্থা। এইটা ধানমন্ডি 32 নম্বরের একটি বাড়ি। ছাত্র জনতা কিংবা উৎসুক মানুষ বলার চেষ্টা করছে, কেউ কেউ বলছে যে এই বাড়ির নিচে নাকি আয়নাঘর আছে, এবং সেই তথ্য চারিদিকে যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু এখানে বেশ অনেক মানুষ, আরও বেশি মানুষ ভিড় করতে শুরু করে এবং তারা দেখতে চায় যে আসলে এখানে আয়নাঘর আছে কি না। তো আমরাও ভেতরের দিকে নামবো, নেমে দেখতে চাই আসলে ভেতরে কি আছে। আমরা কিন্তু নিচের দিকে নামা শুরু করেছি, যেখানে বলা হচ্ছে যে আয়নাঘর আছে আর অনেক, সেটাতে মানে এই যে নিচতলার শুরু এটা। তো এখানে একটু দেখি, এখানে দেখেন অনেক মানুষ। এই যে নিচে, আমরা ওই নিচেও যাব, তার আগে একটু উপরের অংশে দেখে নিতে চাই যে আসলে এই হচ্ছে অবস্থা। এখানে আমার চোখ দিয়ে কোনো ঘরের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না, আমার ক্যামেরার চোখও কোনো ঘরের অস্তিত্ব পাচ্ছে না। এই ঘরের ভেতরের অবস্থা দেখেন, মানে কেবল বেশ এটা, মানে এটা এই গাড়ি ঘোড়া রাখার একটা জায়গা, যেটাকে আমরা হচ্ছে পার্কিং বলি। তো সেরকম একটি জায়গা, এই জায়গায় এর ভিতরে মানুষ আসছে, তারা দেখছে, মানে ওই যে বলারও চেষ্টা করছে যে এখানে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। এই নিচতলায়, মানে নিচে যাওয়ার শুরুর তলায় আমরা আয়নাঘরের দৃশ্য দেখছি না। তো আমরা আরেকটু নিচে যাব, দেখতে চাই। এখান থেকে নিচে যাওয়ার একটা, মানে এটাকে ঠিক সিঁড়ি বলবো না, যাওয়ার পথ বলবো, কারণ দেখাই যাচ্ছে, দেখুন এটা একেবারে বেশ মানে ঢালু পথ, যে পথে নিচের দিকে নামা যাচ্ছে। এখানে বেশ কিছু মানুষ আছেন, তারা দেখার চেষ্টা করছেন কি আছে কি নেই। দেখুন এই যে গত 2-3 দিন ধরেই শুনছি যে এখানে নাকি রক্ত মাখা জামা কাপড় পাওয়া যাচ্ছে, তারপরে জুতা পাওয়া যাচ্ছে, স্যান্ডেল পাওয়া যাচ্ছে। ময়লা আবর্জনা তো আছেই, একটা পরিত্যক্ত জায়গা, ময়লা আবর্জনা থাকে, নির্মাণাধীন ভবন। তো এই ভবনের দেখেন অনেকগুলো মানুষ এখানে আছে। কাকা আপনারা কি দেখছেন? কাকা, ও কাকা, কাকা আপনারা কি দেখছেন? কাকা এখানে পানি, আর কিছু আছে? আর কিছু দেখছেন? শুধু পানি? কিন্তু আপনারা কি শুনে এসেছেন? 15ই আগস্টে পানি দিছে? 15ই আগস্টে পানি দিছে কে? 15ই আগস্টে তো পালায়নি। এই আপনি এখানে যে পানি দিয়েছিল 5ই আগস্ট আপনি ঢুকছিলেন এখানে? আপনি ঢুকছিলেন কিনা? তাহলে কার কাছ থেকে শুনছেন? ও আচ্ছা, আপনাকে একজন ভাই বলেছে। আচ্ছা, এই হচ্ছে এখানকার অবস্থা। মানে প্রকৃত দৃশ্য যা দেখা যাক কিংবা দেখা না যাক, মূল কথা হচ্ছে জুতা ভাসতেছে কই? ওগুলো তো ময়লা আবর্জনা। কই কই লাইট পারেন তো দেখি কেমনে জুতা ভাসতেছে, দেখা তো যায় না। এই হচ্ছে অবস্থা এখানে। এই নিচতলায় একটি, মানে যে জায়গাটিতে আছে, দেখেন কতটুকু, মানে কতটুকু পানি, ওটা পিলার দেখলে বোঝা যাচ্ছে। যে একটু দেখার চেষ্টা করব। চাচা কি পানি দেখার চেষ্টা করছেন? জান তো, দেখেন তো কি অবস্থা। আর নাই, আর না, গর্ত নাই, মানে ওর নিচে আর গর্ত নাই না। আপনি তো চাচা, আপনি তো লুঙ্গি পরে দেখেন তো, এতগুলো মানুষ দেখতে আসছে কেন? আমরা দেখি, মানে যতদূর যাওয়া যায় নেমে দেখেন তো। কিচ্ছু নাই। আপনি নামেন তো দেখি ভাইজান, আপনি নামেন তো কাকা। আচ্ছা আচ্ছা, থাক দেখি না, আপনি একটু নামেন তো দেখি। আপনি একটু ওই দিক সামনে যান তো। মানে মূলত সবার প্রশ্ন এইখানে যে এইখানে সিঁড়ি কেন? আচ্ছা দেখি তো সিঁড়ি কোথায় আছে, জান তো। যান ওই পর্যন্তই।
চাচা গর্ত নেই, তার মানে এই যে ফ্লোরটা দেখা যাচ্ছে এই ফ্লোর এই পর্যন্ত শেষ। যান যান যান, আর একটু যান কাকা, আর একটু যান, যতদূর কাকা যতদূর যাওয়া যায় যান দেখি। এই যে এখানে দুজন মানুষ কেবল নামলেন, এই মানুষের হ্যাঁ কিছু নেই, এই তো মানে সিঁড়ি এখানে শেষ। আপনারা কি দেখছেন, কি শুনে আসছেন আর কি দেখছেন? হ্যাঁ, আপনারা কি শুনে এসছেন আর কি দেখছেন? এসে কি দেখলেন? আয়নাঘর দেখছেন? আয়নাঘর কোনটা? আপা আপনারা আয়নাঘর দেখেছেন? হ্যাঁ, বাটপারি কেন? বাটপারি কেন বলছেন? আয়নাঘর নেই? ও আচ্ছা। তো এই মানে লোক মুখে শুনতে শুনতে মানুষ আসলে এখানে আসছেন, এসে আয়নাঘরের অস্তিত্ব এখানে দেখা যাচ্ছে না। আপনারা এসে কি দেখলেন এখানে? মাটির নিচেও একটা বিল্ডিং করা হয়েছে, হয়তো বা এখানে হাসিনা তার ষড়যন্ত্র করেছিল বা তাদের মানে হয়তোবা আচ্ছা, হয়তোবা এবং এটা ওখানে বোঝা যায়। তাছাড়া পরিকল্পিতভাবে মানে কি এখানে তো ধরুন পার্কিং, এখানে তো গাড়ি ঘোড়া রাখার জায়গাও হতে পারে, আপনি ওটা কেন ভাবছেন? গাড়ি পার্কিংটা এমন কোথাও এই দেখেন গাড়ি ওঠার যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা তো আপনার মানে গাড়ি ওঠার জন্য কিন্তু উপযুক্ত, ওইভাবেই তৈরি করা না। গাড়ি পার্কিং এর জন্য যদি আপনার এরকম জায়গা করা হয়, সেটা তো আপনার যেহেতু এটা আচ্ছা, আপনারা যেটা শুনেছেন আয়নাঘর, এখানে এসে আয়নাঘর কি দেখা গেল? ঘরের মধ্যেই তো মনে হচ্ছে। হ্যাঁ? কারণ যে এখানে আপনার মনে হচ্ছে মানে ঘর কোথায়, আয়নাঘর কোথায়? আমি জিনিসটা বুঝাই বলি clear করে। এখানে যে পানিটা আসলো, আচ্ছা। হ্যাঁ, পানিটা আসলো কোথা থেকে? হয়তো বা কোনো এটা তো একটা নির্মাণাধীন ঘর, এটা কিন্তু একটা নির্মাণাধীন ঘর, এমন না ঘরটা তৈরি হয়ে গেছে। নির্মাণাধীন ঘর যদিও হয়, তাহলে আপনার নিচে যে সিঁড়িগুলো, সেখানে পানি কোথা থেকে আসে? সে জায়গাটাতে পানি আসার একটা ওয়ে থাকে। আচ্ছা ধরলাম পানি যে কোনো কারণেই আসলো, কিন্তু মানে আয়নাঘর কোথাও কি দেখা গেল? মানে খোপ ঘর, আয়নাঘর তো আয়নাঘরের যে ধারণা আমাদের কাছে আছে, ছোট ছোট খোপ ঘর থাকবে যে ঘরে মানুষকে আটকে রাখা হবে, সেরকম কিছু কি দেখা গেল? আয়না ঘরে তো আসলে মানুষকে মারা হয় বা নির্যাতন করা হয় একাধিকভাবে, সেখানে মানুষ কিছু কষ্ট পায় না। আর এখানে তো মানুষকে ফুটবলের মতো দৌড়ানো হবে, পিটানো হবে। মানে আয়না ঘরে হচ্ছে বড় কিছু এখানে হয়তো করতে পারতো। হয়তো কিছু কি দেখা গেল? মানে হয়তোর বাইরে কিছু কি দেখা গেল? পানিটা পরিষ্কার করলে কিছু দেখা যাবে। পানি পরিষ্কার করে এরপরে দেখতে হবে, এর আগে তো কিছু দেখা গেল না। এর আগে যা দেখা যাচ্ছে এটা একটা বেআইনিভাবে ঘরটা করা হয়েছে, দেশের জন্য কোনো এটা জানবে না কেন? যেহেতু প্রধানমন্ত্রীর বাসভবন ছিল এটা, হ্যাঁ, এটা তো দেশের জন্য কোনো জানা। ঠিক আছে, এই যে দেখেন এখানে কতগুলো মানুষ এসেছে আয়নাঘর দেখতে, মূলত কেউই মানে আয়নাঘরের কথা কিন্তু আসলে মানে দেখার পরে কেউ বলছে না, কারণ আয়নাঘরের কোনো অস্তিত্ব তো দেখা যাচ্ছে না, আমি নিজেও দেখতে পাচ্ছি না। আপনি দেখেছেন আয়নাঘরের অস্তিত্ব? দেখেননি। কি শুনে এসেছেন? মানে আয়নাঘর আছে এটা শুনেই তো এসেছেন? আচ্ছা, দেখা গেল তো না কিছু? দেখা গেল মানে ফাঁকা আয়নাঘর, সবই কিন্তু ফাঁকা আয়নাঘর, বিশাল পানি, কিন্তু এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে কেন এত পানি থাকে এটাই আমাদের জানা। মানে এখন মূল প্রশ্ন হচ্ছে পানি কেন থাকবে এত, এই তো? এত পানি কেন? আর এর নিচেও সিঁড়ি আছে, হয়তো পরিকল্পিতভাবে এখানে পানি দেওয়া হয়েছে, বুঝছেন? তো এই হচ্ছে এখানকার সামগ্রিক অবস্থা। মানুষ আর মানুষ, প্রচুর মানুষ। এই মানুষগুলো আসছেন তারা আয়নাঘর দেখতে, এসে দেখছেন খোপ ঘর নেই, মানে পার্কিংয়ের জায়গা করা, পার্কিংয়ের মতো জায়গা করা, আর পানি যেটা আছে এই পানির বেশ মানে ময়লা আবর্জনা আছে পানিতে, তো বোঝা যাচ্ছে না এখানে আসলে কি বা এই এখন অনেকের মূল প্রশ্ন হচ্ছে এখানে পানি কেন? এই পানিগুলো সরালে তারপরে বোঝা যাবে যে এর নিচে কি আছে বা কি থাকতে পারে। যদিও ওই যে অংশটি এখন দেখা যাচ্ছে, দেখেন কী পরিমাণ মানুষ, এই অংশে পানি কিন্তু বেশি না, সিঁড়ির নিচে কিছু আছে কি না সেটা দেখা যাচ্ছে, সেটাই এখানকার মানুষের এখন মূল প্রশ্ন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।